হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের নতুন টপিক। আমাদের আজকের নতুন টপিকের নাম হচ্ছে Frase.io। তার নাম আমরা সবাই শুনছি। এটা হচ্ছে একটা কন্টেন্ট আউটলাইন তৈরি করার প্ল্যাটফর্ম বা টুলস বলতে পারি আমরা, বা কন্টেন্ট লেখার টুলস বলতে পারি। বা আমরা স্ক্রিনে যদি এটা দেখি, সেটা হচ্ছে স্মার্ট এআই, স্মার্টার এসইও। স্মার্ট এআই ফর স্মার্টার এসইও, অর্থাৎ এসইও ফ্রেন্ডলি অনেকগুলো কাজ টুকিটাকি করে এবং হচ্ছে ইয়ে করে। কিন্তু আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে দেখবো ফ্রেসের, স্পেশালি যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ফ্রেসের টুলসটা দিয়ে আমরা কীভাবে একটা আউটলাইন তৈরি করতে পারি, অর্থাৎ কন্টেন্ট আউটলাইন তৈরি করতে পারি। এবং হচ্ছে কন্টেন্ট আউটলাইনের পাশাপাশি ফ্রেস যে টপিকগুলো দেয়, সেই টপিকটা আমরা এক্সপোর্ট করে সেটা আমরা কীভাবে আমাদের আর্টিকেলের সাথে সংযুক্ত করতে পারি, এটা একটা ধারণা দেওয়ার ট্রাই করবো। মূলত আমি দেখাবো কীভাবে কন্টেন্ট আউটলাইনটা আপনি তৈরি করতে পারেন। সো আজকে টপিকটা শুরু করা যাক, স্ক্রিনে দেওয়া যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ফ্রেসের ওয়েবসাইটে ভিজিট করে আসি। জাস্ট অ্যাজ ইউজুয়াল ওয়েবসাইটে যা থাকে, খুবই সিম্পল একটা ওয়েবসাইট ফ্রেসের। আমি এটা ক্লোজ করে দিই। জাস্ট দেখেন, আমি একটা কিওয়ার্ড নিয়ে বসে আছি, যে হচ্ছে ব্যানার বো লাইফ টাইম ডিল। আমি আমার এক্সেল লিমন সাইটে কিছু আর্টিকেল দিচ্ছি, আপনারা হয়তো দেখছেন কিনা জানি না। যে হচ্ছে আমি পুরোপুরি এক্সপ্লোর করে দিচ্ছি আপনাদেরকে, বা এক্সপ্লেন করার ট্রাই করতেছি, যেহেতু কনফিউশনটা না থাকে। এক্সেল লিমনে আমার প্রফেশনাল ওয়েবসাইট বা পার্সোনাল ওয়েবসাইটে আমি কিছু আর্টিকেল রিভিউ করার ট্রাই করতেছি, যে অ্যাপসের মধ্যে যে ডিলগুলো থাকে সেগুলো। এটা এমনিতে আমি আমার সবার বসে করতেছি, এআই দিয়ে আর্টিকেলগুলো লিখতেছি এবং এখানে দিয়ে করতেছি। তো পুরো কাজটা আমি করতেছি আসলে Frase.io দিয়ে। তো চিন্তা করলাম আমি যে Frase.io যেহেতু এত সুন্দর একটা আউটলাইন আমি তৈরি করতে পারতেছি, এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। সেই চিন্তা ভাবনা থেকে আসলে ভিডিওটা তৈরি করা। আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন। একটা কিওয়ার্ড নিলাম, ব্যানার বো লাইফ টাইম ডিল। এটা জাস্ট আমি সিম্পলি কি করলাম, আমি হচ্ছে ফ্রেসের নিউ একটা ডকুমেন্ট নিয়ে এখানে জাস্ট হচ্ছে আমি কিওয়ার্ড সার্চ করে এটা দিলাম, এবং কান্ট্রিটা অ্যাজ ইউজুয়াল ইউএস, যেহেতু আমরা ইউএস টার্গেটের জন্য কাজ করি, ইংলিশ এবং জেনারেল ফোল্ডার। দেন আমি ক্রিয়েটে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমার এখানে লেটস ডু ইট, এখানে আমি ক্লিক করে দিলে দেখেন এর কিছু সময় নেবে। এবং কি হচ্ছে ফ্রেসের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ইফেক্টিভ লাগে, যে জিনিসটা আমার অনেক বেশি হেল্পফুল হয়, সেটা হচ্ছে সেই গুগল থেকে স্ক্রেপ করে ইনস্ট্যান্ট রেজাল্ট হচ্ছে 20টা নিয়ে আসবে আপনার জন্য। 20টা হাতে গোনা 20টা নিয়ে এসে সে আপনাকে এটা পুরো একটা ওভারফ্লো আপনার সামনে নিয়ে আসবে। এমনি বলবো যে হ্যাঁ, তুমি আবার তোমার মতো করে সিলেক্ট করো। যে কাজটা হচ্ছে আমরা ম্যানুয়ালি যদি করি, সেটাও সেম কাজটাই করি অ্যাজ ইউজুয়াল। যে আমরা হচ্ছে ইয়েতে যাই, গুগলে গিয়ে সার্চ করি। যেমন আমি যদি এখন গুগলে গিয়ে সার্চ করি কিওয়ার্ডটা, ফর এক্সাম্পল এই কিওয়ার্ডটা যখন আমি সার্চ করবো, তখন দেখেন এই রেজাল্টগুলোই তো আমি পাবো। এখানে প্রথমে আছে RS রাসেল, অ্যাপসমো, ডিজিটাল লাঞ্চপ্যাড, হ্যাঁ লাঞ্চপ্যাড, তারপর হচ্ছে এটা হচ্ছে কি জিপ্রো নোটস, তারপর সাস এলকেডি ডিলস, এক্সেট্রা এক্সেট্রা। বাকি রেজাল্টগুলো আমি দেখবো। আমি যদি এখানে দেখেন সে স্প্রেস সাকসেসফুলি প্রসেস করে ফেলছে, এবং 19টা সার্চ রেজাল্ট আপনার সামনে আনছে। আপনি গুগলে বসে বসে একটা একটা করে দেখবেন এবং পাশে দেখবেন, এই পুরো জিনিসটা আপনি একসাথে দেখবেন। এই কারণে আমি আসলে এই ফ্রেসের আউটলাইনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি দুইটা মডেলে কাজ করতে পারবেন ফ্রেসে। একটা হচ্ছে আপনি এআই দিয়ে আউটলাইন তৈরি করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি নিজে বসে ধরে ধরে পিক করতে পারবেন, এবং একটা প্ল্যাটফর্মে বসে। বাই দ্য ওয়ে বলে রাখি যে যারা ফ্রেসের লাইফ টাইম ডিলটা এখনো পর্যন্ত নেন নাই, বা লাইফ টাইম ডিলটা নেওয়ার যদি সুযোগ থাকে আপনার কোনোভাবে নিয়ে নেন, এটা আপনার জন্য ভালো হবে, ওর্থলি হবে। আমি মনে করি এটা আপনার টাকা লস হবে না। আরও অনেক টুলস আছে আউটলাইন বা হাবি জাবির জন্য, কিন্তু আমাদের কাছে পার্সোনালি এটা আমার রিকমেন্ডেশন হিসেবে থাকবে আপনাদের জন্য। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি 19টা রেজাল্ট সে পিস করছে। দেন হচ্ছে স্টার্ট আউটলাইন, এবং স্কিপ করতে চাইলে আমি স্কিপ করতে পারবো। এবং ফ্রেসের একটা ওয়ার্ড ফ্লো এখন দেয়, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তোমাকে আউটলাইন বানাতে হবে, তোমার কন্টেন্টের ড্রাফট তৈরি করতে হবে, দেন তোমাকে অপটিমাইজ করতে হবে। ওকে, আমরা এত কিছু করবো না, আমরা জাস্ট হচ্ছে আউটলাইনটা তৈরি করার জন্য আজকে আলোচনাটা। সো ভিডিওকে লম্বা করা যাবে না অত বেশি। স্টাডি আউটলাইন, দেন হচ্ছে এখান থেকে আমি বললাম একটু আগে যে দুইটা মেথডে আমি কাজ করতে পারবো। একটা হচ্ছে আমি হেডিংটা সার্চ রেজাল্ট থেকে খুঁজে নিজের জন্য পিক করতে পারবো, এবং হচ্ছে আমি এটা হচ্ছে এআই দিয়ে আমি আইডিয়া নিতে পারবো। দুইটা পদ্ধতি কি আপনাদের দেখানোর দরকার আছে? হ্যাঁ আছে, দরকার আছে। দুইটাই শেখার দরকার আছে, আমরা দুইটাই শিখি। প্রথমটা খুবই সিম্পল, আমি এটা একটু শর্টকাট করে দেখিয়ে দিই। এটা হচ্ছে মানে 2 নম্বরটা আগে দেখে দিচ্ছি, 1 নম্বরটা পরে দেখাচ্ছি, কারণ হচ্ছে 2 নম্বরটা সহজ, আপনারা বুঝতে একটু সহজ হবে। এটা হচ্ছে যে জেনারেট হেডিং আইডিয়াস
উইথ এআই। এটা হচ্ছে ফ্রেস ক্লেম করছে ওদের ব্লগে বা ওদের যেটা আর্টিকেল পড়লে আপনি দেখতে পাবেন যে ফ্রেস ক্লেম করতেছে যে ওরা হচ্ছে যে রেজাল্টটা ওরা আনছে 19টা রেজাল্ট আপনার জন্য স্ক্রিপ্ট করে আনছে, সেই 19টা রেজাল্টের উপর বেস করে সে এআই দিয়ে আপনার জন্য একটা আউটলাইন তৈরি করে দেবে। খুব সুন্দর না একটা জিনিস, খুব সুন্দর একটা বিষয় না? এবং হচ্ছে চলেন আমি এখানে আমার এই কিওয়ার্ডটার জন্য আমি এখানে এক্সাম্পল হিসেবে ক্লিক করলাম। দেখেন এআই আমার জন্য একটা আউটলাইন অলরেডি লিখতেছে, সে এটা রান এবং লেখা শেষ। এখন দেখি আমি সে কি কি আনছে আমার জন্য। এটা এটা কিন্তু খুব মজার। আপনি এদিকে সোয়াপ করবেন H3 আসবে, এদিকে সোয়াপ করবেন H4, আবার দিবেন H5, আবার দিবেন আর আসবে না H5 পর্যন্তই। এরপর হচ্ছে আপনি এদিকে আসবেন H2, এদিকে H1, শেষ। ইজিলি আপনি এখান থেকে আউটলাইনের ফরম্যাটটা সাজিয়ে নিতে পারবেন যে আপনার কোনটা হেডিং H2 হবে, কোনটা H3 হবে, কোনটা H4 হবে, কোনটা H5 হবে, এগুলো আপনি এখান থেকে ইজিলি অর্গানাইজ করে নিতে পারবেন। সো সে আমাকে যে আউটলাইনটা দিছে এই আউটলাইনটা একটা গ্যাপ আছে, কারণ আমাদের মাইন্ড বলে একটা কথা আছে, আমরা সবাই চিন্তা করতে জানি। যেহেতু অ্যাজ এ এসইও এক্সপার্ট বা অ্যাজ এ এসইও প্রফেশনাল হিসাবে যদি বলি যে হচ্ছে আমি কিন্তু এই কিওয়ার্ডটা পিক করার সাথে সাথে একটা আউটলাইন মাথায় চিন্তা করে নিছি আগে থেকেই যে আমার আউটলাইনটা আসলে কেমন হওয়া উচিত। সো আমি তখন চিন্তা করে নিয়েছি যে আমার একটা আউটলাইনে আমি এই আর্টিকেলটার আউটলাইনে কী থাকবে, আমার থাকবে হয়তো এই টুলসটা কী, এটার একটা ওভারভিউ, প্রথম হেডিংটাতে আনছে, এবং হচ্ছে বেনিফিটটা কী, লাইফ টাইম ডিল আমি নিবো, এটার বেনিফিটটা কী হবে এবং ফিচারগুলো, সে এতটুকুতে আমাকে শেষ করে দিছে। কিন্তু এখানে আমার আরও কিছু হেডিংস প্রয়োজন যেটা সে এআইতে আনতে পারে নাই। তখন আমি কি করব? আপনাদের এমন নিডস থাকতে পারে, আপনাদের এমন প্রয়োজন থাকতে পারে যে হ্যাঁ আমি তো হাবিব ভাইয়ের কথা অনুসারে এআই দিয়ে একটা আউটলাইন তৈরি করলাম, কিন্তু আরও হেডিং তো আমি অ্যাড করা দরকার ছিল, এগুলো আমি এখন কেমনে অ্যাড করি? সিম্পল, খুবই সিম্পল। আপনার চিন্তাটা যদি থাকে এটা, তাহলে দেখেন আমি কি দেখা দিচ্ছি কীভাবে করবেন। এক্সপ্লোর হেডিংয়ে যাবেন, এক্সপ্লোর হেডিংয়ে গিয়ে আপনি আরও কিছু হেডিং খুঁজবেন। এই ডাটাগুলো কই থেকে আসলো? আজব, কিচ্ছু ভয় পাওয়ার কিচ্ছু নাই। এটা হচ্ছে ওই যে আপনাকে বললাম 19টা রেজাল্ট আপনার জন্য স্ক্রিপ্ট করে আনছে, এই 19টা রেজাল্টের পোস্টের মধ্যে কি কি হেডিং কিভাবে দেওয়া আছে, কোন হেডিংটা H2, কোন হেডিংটা H3, আপনি এখান থেকে ফুল জিনিসটা আপনি এই 19টা, আমি কিবোর্ডে অ্যারো কিগুলো প্রেস করতেছি। আবার তো বলবেন ভাই এদিকে ওদিক কীভাবে গেছেন, এটা হচ্ছে আমি অ্যারো কিগুলো, আমি খুবই বিগিনার লেভেলের কথা বলতেছি, কারণ হচ্ছে আমি যতটুকু বুঝতেছি আমার অডিয়েন্সগুলো ডে বাই ডে হচ্ছে বিগিনারে আসতেছে। এক্সপার্টরা হয়তো বা তাদের কাছে শুনতে হয়তো একটু বিরক্ত লাগতে পারে, এটা হচ্ছে বিজ্ঞানীরা যেন খুব সহজে ক্যাচ করতে পারে আমার কথাগুলো, সেই অনুপাতে আমি বলার একটু চেষ্টা করতেছি আর কি। আমি নিজেও এখন নতুন ইউটিউবার, ট্রাই করতেছি ইনশাল্লাহ। সো কিবোর্ডের আপনি যখন ডান পাশে ওটা চাপবেন আপনাকে এদিকে নিয়ে যাবে, বাম পাশে ওটা চাপলে এদিকে নিয়ে আসবে। দেন আপনি এখান থেকে হচ্ছে 1 নম্বরে যে বললাম যেটা ছিল অ্যাপসমো ছিল, আমি এখানে যেটা দেখাইলাম যে রেজাল্ট একটু চেঞ্জ হতে পারে, কারণ হচ্ছে আমি চার্জ করতেছি বাংলাদেশ থেকে আর সে চার্জ করছে ইউএস থেকে, রেজাল্ট ডিফারেন্ট আসবে বা আলাদা আলাদা রেজাল্ট আসবে, এটা খুবই স্বাভাবিক। তো হচ্ছে এখান থেকে এটা অ্যাপসমো 2 নম্বরে আছে, আপনার অ্যাপটিমো, তারপর হচ্ছে RS রাসেল এখানে আছে, ইউএসএতে আছে 4 নম্বরে। সামনে গিয়ে দেখি। তো আমার যেটা বলছিলাম যে আমার এটা হচ্ছে আউটলাইনটা সম্পূর্ণ না, শেষ পিছার পর্যন্ত আছে, কিন্তু পিছারের পরেও আমার আরও কিছু হেডিংয়ের প্রয়োজন আছে এই আর্টিকেলটাকে কমপ্লিট করতে হলে। তাহলে আমি কোন কোন হেডিংগুলো পিক করবো? আমি যদি আমার ক্ষেত্রে বলি তাহলে হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট নিব, একটা আর্টিকেলের শেষ প্রয়োজন যে কনক্লুশনটা, এবং হচ্ছে আমি অবশ্যই প্ল্যানটা নেব। প্ল্যান দ্যাট মিনস হচ্ছে প্রাইজিং প্ল্যানটা। আমি এটাকে একটু দেখেন, প্রেসের এই জিনিসটা খুব মজার যে এখানে ক্লিক করলে কিন্তু আপনি চাইলে এডিট করে দিতে পারেন। এখানে দিচ্ছি আপনার শুধু প্ল্যান, আমি এখানে চাইলে প্রাইস প্ল্যানটা লিখে দিতে পারি, প্রাইস প্ল্যান অ্যাপসমো লাইফ টাইম ডিল অ্যাপসমো, দ্যাটস ইট, এবং ফাইনাল ভার্ডিক্টটা। তাহলে দেখি আমি আর কয়েকটা হেডিং নিতে পারি কিনা, যেমন এখানে আমি কিছু অ্যাপিকিউ নিব, আমি এই হেডিং অ্যাপিকিউটাকে আমি এখানে দিব কনক্লুশনের আগে, এবং এটাকে S2-তে রাখবো, S2 করে দিলাম। এবং আমি এদিকে আসি, আরও কিছু হেডিং নেওয়া যায়, যেমন এই হেডিংটা নেওয়া যায় যে কীভাবে অ্যাপসমো থেকে আপনিও 10% ডিসকাউন্টটা কোডটা পাইতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যারা এটা নিয়ে কাজ করেন তারা হয়তো বা জানেন। দেন হচ্ছে আমি হচ্ছে আর কিছু পাই কিনা, হু বোর কাদের জন্য বা কে নেবে দরকার নাই, পাবলিশ অল্টারনেটিভ, রাইট, এই হেডিংটা আমি নিতে পারি। যে দুটার মধ্যে কম্পারিং যেহেতু করতে পারি, আমি চাইলে ব্যানার ফ্লোকেও অ্যাফিলিয়েট করতে পারবো, বা ব্যানার ফ্লো লিঙ্ক আমি এখানে বসাতে পারবো।
এবং হচ্ছে এটা কীভাবে কাজ করে, হাউ টু ওয়ার্ক, এটাকে আমি দিব এইখানে। আপনি এখান থেকে কিন্তু অর্গানাইজটা করে নিতে পারবেন, খুবই মজা। 21টা হেডিং হয়েছে, এখানে কাউন্ট নাম্বারটা দেখতে পারবেন এবং ক্লিয়ার অল সাইড আপনি ক্লিয়ার দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে মোটামুটি আমার ফিচারের পরে হচ্ছে কীভাবে কাজ করে এবং আমার ফিচার প্রাইস প্ল্যানগুলো কী, এবং হচ্ছে আমি 10% ডিসকাউন্ট কীভাবে নিব, কারণ ফিচার এবং কীভাবে বেনিফিট হোয়াটস নিতে, এগুলো হলে সেই অ্যাপটা, এই বিজনেসটা সম্বন্ধে, এই সার্চ টুলটা সম্বন্ধে তার জানা হয়ে গেছে কিন্তু অলরেডি। সো জানা হওয়ার পরে তার চিন্তাভাবনা আসবে সে কোথায় থেকে কিনবে, এটা আমি আনলাম, সে কীভাবে ডিসকাউন্ট পেতে পারে সেটাও দিলাম, এবং এটার অল্টারনেটিভ আর কিছু আছে কিনা তাও দিলাম, কিছু কোশ্চেন থাকলে সেই যেন অ্যান্সারগুলো এখান থেকে পায় তাও দিলাম, এবং হচ্ছে ফাইনাল বাজেট। অর্থাৎ আমি যেভাবে চিন্তা করছি, আমি যে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে জিনিসটা, যেভাবে আমি চিন্তা করছি আমার আউটলাইনটা কেমন হবে, আমি এক্স্যাক্ট ওই জিনিসটাই এখানে প্রেজেন্ট করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন এটা কিন্তু আমাকে এআই প্লাস হচ্ছে হিউম্যান দুইটা জিনিসই আমাকে হেল্প করছে। একটা হচ্ছে এআই প্রথমে আমাকে একটা আইডিয়া দিছে, হ্যাঁ 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 এগুলো তোমার জন্য আনছি, এই যে পার্স আনলাম, বেনিফিট আনলাম, ফিচার আনলাম, এবং ফিচারের আন্ডারে কী কী থাকবে S3 দিয়ে কিন্তু সে ইন্ডিকেট করে দিচ্ছে ফিচারের আন্ডারে কী কী থাকবে। তো সেটাকেও সে কয়েকটা পয়েন্ট দিয়ে দিচ্ছে যে এই ফিচারগুলো এই টুলসের জন্য বেস্ট, তুমি এগুলোকে হাইলাইট করো। দেন হচ্ছে আমি এরপরে যে কাজটা করলাম সেটা হচ্ছে ম্যানুয়াল, মানে এবার আমি হিউম্যান হিসেবে কাজ করলাম যে আমার আরও কিছু জিনিস দরকার। টোটাল কম্বাইন হয়ে আমার আর্টিকেলটা প্রপার একটা আউটলাইনে চলে আসলো। এবং আমার আর্টিকেলের যখন আউটলাইন রেডি, আমি এখানে সেভে ক্লিক করবো এবং হচ্ছে ফেস্টে ক্লিক করবো। দেখেন এখানে আমার আউটলাইনটা চলে আসছে, খুব সুন্দরভাবে আউটলাইন চলে আসছে, আমার মনের মতো একটা আউটলাইন চলে আসছে। এখন প্রত্যেকটা টপিকে কিন্তু আপনারা এইভাবে আউটলাইন সিলেক্ট করতে পারবেন। যদি আপনাদের কাছে ফ্রেজ থেকে থাকে তাহলে খুব ইজিলিভাবে সুন্দরভাবে আপনারা এটা সিলেক্ট করতে পারবেন। যদি ফ্রেজ আপনাদের কাছে লাইফ টাইম নাও থাকে, আপনার বাংলাদেশে ডিজিটাল ভিশন আছে, নাহিদ ভাই কোম্পানি বা আরও কিছু কোম্পানি, জনির কোম্পানি একটা আছে, মেবি স্মল এসইও টুলস নাকি, তো এখান থেকে আপনি কিনতে পারেন 400 টাকা 500 টাকা করে পার মান্থ। এখান থেকে আপনি যখন যে মাসে চিন্তা করবেন যে না আমি 100টা আর্টিকেল লিখাবো, আপনি 1 মাসের জন্য সাবস্ক্রাইব করে 100টা আর্টিকেলের আউটলাইন বানিয়ে ফেলেন, সমস্যা নাই। তো আপনাকে পুরো লাইফ টাইমে লাগতে হবে এই জিনিসটা, এই প্রশ্নটা আমি পাবো, হোপফুলি এই প্রশ্নটা পাবো, ভাই আমি তো লাইফ টাইম কিনে নেই, তাইলে আমি ফ্রেস ইউজ করতে পারবো না, অ্যান্সার দিয়ে দিলাম। তো এই ছিল এআই মডেলে যে আর্টিকেলটা প্রথমে আমি আউটলাইনটা তৈরি করবো এভাবে। আর ম্যানুয়াল প্রসেসটা হচ্ছে 1 নম্বর পয়েন্টটা, আমরা প্রথমে 2 নম্বরটা নিয়ে আলোচনা করছিলাম। ম্যানুয়াল প্রসেসটা হচ্ছে আমি যদি এটাকে ক্লিয়ার করে দিই, এটা আমি রাখি কারণ এটা আমার খুব ভালো লাগছে, এবং আমি এখান থেকে চাইলে কিছু কম্পিটিটরের লিস্টও এখানে লিস্ট আপ করে রাখতে পারি। যেমন এটা আমি যদি মাউসটা দিয়ে আরেকটু এদিকে আসি, যেমন হচ্ছে এটা, তারপর হচ্ছে অ্যাপসমো, এবং এগুলো কেন রাখতেছি একটু বলি আপনাদের। এগুলো রাখতেছি আমি আর্টিকেল লেখার সুবিধার্থে। আমি যখন এই আর্টিকেলটা লিখবো, এই আর্টিকেলটাকে যেন আমি প্রপার ডাটা দিয়ে লিখতে পারি এবং কোনো মিসম্যাচ কোনো কিছু যেন এখানে না যায়, এই কারণে আমি এটাকে রাখতেছি। আবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই এটা কেন রাখতেছেন। দেখেন আমি এগুলোকে সেভ করে এখানে রাখলাম। এখন একটা জিনিস এখানে হচ্ছে আমি একটু দেখাই, অপটিমাইজে যখন আমি ক্লিক করব এখানে দেখেন সে আমাকে বলতেছে যে তোমাকে আমি টপিক আইডিয়া দিচ্ছি একটা, যেখানে হচ্ছে তুমি অলরেডি 27% টপিক কভার করে ফেলছো শুধু আউটলাইনের মধ্যে, কিন্তু তোমাকে এটা মিনিমাম 48.2% ওভার করতে হবে, তাহলে তোমার আর্টিকেলটা মোটামুটি টপিকের উপর বেস করে আর্টিকেলটা লেখা হবে। তো এটা আমি অ্যাজ ইউজুয়াল লিখতে গেলে হয়ে যাবে, কিন্তু এখন আমি যদি চাই যে না, সে আমাকে যে টপিকগুলো সাজেস্ট করতেছে যেটা সার্ফার এসইও করে, আপনি দেখবেন ওয়ার্ল্ডে সার্ফার এসইও হিউজ একটা চাহিদা। আমরা বাংলাদেশিরা যদি বলি এগুলো যে এনএলপি এগুলো দিয়ে অপটিমাইজ হয় না, এগুলো দিয়ে হয় না, ভাই আপনার জন্য হয় না, আপনি এই জায়গা থেকে সাইডে থাকেন, আপনি দূরে থাকেন, আপনি করেন না এটা, যেহেতু আপনাকে দিয়ে হয় না, আপনার জন্য হয় না বা আপনার জন্য কাজ করতেছে না। আপনি ওয়ার্ল্ডে ফাইভারে যান, আপনি লিজিকের মতো মার্কেট প্লেসে যান, আপওয়ার্কে যান, হিউজ কাজ আছে শুধুমাত্র সার্ফার এসইও অপটিমাইজেশন, এনএলপি অপটিমাইজেশন, এটার জন্য আপনি সার্চ করে দেখেন কতগুলো ভ্যালু পাবেন, হিউজ কাজ। আমি যদি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে জাস্ট ফাইভারে গিয়েও দেখাই, আপনাদের সার্ফার এসইও অপটিমাইজেশন এখানে গিয়ে দেখেন এতগুলো সার্ভিস কেন খুলে যাচ্ছে। এই যে এই লোকগুলা এই যে সার্ফার এসইও আর্টিকেল লিখে সে 378টা রিভিউ পাইছে, কাজ ছাড়া পাইছে, অবশ্যই কাজ নিয়ে পাইছে। এবং আপনি দেখেন প্রত্যেকটা ব্যক্তি হবে বাইরের, কারণ আমরা দেশিরা এটাকে আসলে ইগনোর করি। তো সার্ফার এসইও আর ফ্রেজ কিন্তু কাইন্ড অফ সিমিলার, আপনি এটা জানেন কিনা আমি জানি না। ওরা যে ওয়ার্ড সাজেশন, স্কোর সাজেশনটা দেয়, এটা দুজনের সম্বন্ধটা প্রায় সিমিলার, কাছাকাছি। ওরাও যে অ্যালগোরিদমে কাজ করে, ওরাও প্রায় কাছাকাছি অ্যালগোরিদমে কাজ করে, হয়তো বা সার্ফার আরেকটু অ্যাডভান্স, কিন্তু কাছাকাছি জিনিস। আপনি এক ফ্রেজ দিয়ে একটা আর্টিকেল লিখে ফুল এই ওয়ার্ডগুলোকে ধরে অপটিমাইজ করে লেখার পরে আপনি এটা সার্ফারে দিয়েন, স্কোর আপনার হয়তো 19-20 হবে, এরকম একটা স্কোর হবে।
সো আবার সার্ভারেও গ্রুপ বাই পাওয়া যায়। দুটারই প্রসেসটা সেমই, ইন্টারফেসগুলো ইউজিংয়ের প্ল্যাটফর্মের অথবা ডিফারেন্সটা একটু আলাদা, ইউজিংটা একটু আলাদা, অথবা ও এভাবে এই পাশে রাখছে আপনি ও পাশে রাখছেন, এতটুকুই। তো দুইটা জিনিসই আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে যেতেছেন। বিশাল লম্বা করে ফেলতেছে ভিডিওটা, যে আপনি হচ্ছে সার্ভার দিয়েও করতে পারবেন একই প্রসেসে, আরেকটা হচ্ছে আপনি ফ্রেজ দিয়ে, তো আমি লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো যেটা বলছিলাম যে আপনি যদি এআই দিয়ে করার পরে একটা আর্টিকেল, হ্যাঁ আপনি সন্তুষ্ট, কিন্তু এখন আমি ম্যানুয়ালটা আপনাদেরকে দেখাই। দেন আপনি এখানে যাবেন, এখানে গিয়ে যে বললাম আপনাকে ধরে এটা একটু টাইম কনজিউম, ধরে যেমন হচ্ছে ওভারভিউটা আমি নিব, ইউজ কেস নিব, ফিচার নিব, লাইফ টাইম নিব, ভার্ডিক্ট নিব, এখান থেকে 4টায় নিয়ে নিলাম, প্রস কনসটা নিব। যেহেতু আমি এটা ম্যানুয়ালি বানাচ্ছি, এখানে আমি আরও কিছু হেডিং নেওয়ার সুযোগ আমার হবে, যেমন হোয়াই শুড, এটাকে নিলাম, ইউজ কেস বা এটার নিচে দিলাম হোয়াই ডু 1:2 এটা পুরোটাই নিলাম। এটাকে মার্ক করা যায় না, আচ্ছা মার্ক করা যাবে না, আপনাকে ধরে উঠাতে হবে। এটাকে এখানে দিলাম এবং S2 করে দিলাম, S2, এবং এগুলোকে ওটার আন্ডারে দিলাম। এটা একটু দ্রুত করতেছি কারণ এই পুরো বিষয়গুলো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে। এবং হচ্ছে FAQ নিলাম, FAQটাকে S2 করে দিলাম। দেন হচ্ছে ওকে, ইম্পর্টেন্ট একটা হেডিং পাচ্ছি না, সেটা হচ্ছে প্রাইস। আচ্ছা, বেস্ট এআই অল্টারনেটিভ, এটাকেও নিলাম। আচ্ছা ওকে, প্রাইজিংটা পাইলাম। দেন হচ্ছে এটাকে আমি এখানে দিব। শেষ, আমার এই আউটলাইনটা করা শেষ। এখন এটাকে আমি যদি এখানে গিয়ে পেস্ট করি, এটা পেস্ট, এটা হচ্ছে আমার ম্যানুয়াল আউটলাইনটা, এটা হচ্ছে আমার এআই আউটলাইনটা। আমার কাছে আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই আপনি কোনটা ইউজ করবেন, আমি পার্সোনালি এআইটা ইউজ করবো। কারণ হচ্ছে এগুলো কিন্তু আমি আরও একজন কম্পিটিটর থেকেই খুঁজে পিক করছি। যদি আমি এগুলোকে একটু মডিফাই করতে পারি হেডিংগুলোকে, তাহলে আমি এটা ইউজ করবো। আর যদি একেবারে মডিফাই করতে না পারি, তাহলে হচ্ছে আমি এটা ইউজ করবো। কারণ এটা হচ্ছে কোনো একটা হেডিংয়ের সাথে আপনাকে পুরোপুরিভাবে মিল রাখে না, সে আপনাকে কম্বাইন করে, যে বললাম 19টা পয়েন্ট রেজাল্টকে সে কম্বাইন করে আপনাকে একটা আউটলাইন দিছে। দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করবো। সো দুইটা প্রসেসই আপনাদেরকে দেখালাম। আরও একটা সিস্টেম আপনাদেরকে দেখাই দিই, যে ওয়ার্ডগুলোর ব্যাপারে, যে ওয়ার্ডগুলো যদি আপনারা এক্সপোর্ট করে রাখতে চান, এখান থেকে একটা কপি করা পসিবল না। এটা আমি নিজেও অনেক বেশি হ্যাসেল বুক করছি এটা নিয়ে ভাই, যদি বিশ্বাস করেন, যে অনেক বেশি হ্যাসেল বুক করার পরে আমি জাস্ট হচ্ছে এই অপশনটা হচ্ছে এখান থেকে এক্সেল শার্পে আছে, জাস্ট একটা সিম্পল জিনিস খুঁজে পাই নাই, পরে পাইছি। জাস্ট এখান থেকে খুঁজে আপনি জাস্ট এটাকে ডাউনলোড করার পর হচ্ছে এখানে এসে এই টপিকগুলো হচ্ছে এই টপিক ম্যাপটা, অর্থাৎ 213টা আছে এই আর্টিকেলের ক্ষেত্রে। এই 213 আগে আপনি যতগুলো পারেন বসে আপনি এটা অপটিমাইজ করতে পারেন, অথবা আপনি ChatGPT দিয়েও সেম জিনিসটা লিখতে পারবেন, একটা কন্টেন্ট লিখতে পারবেন, বা আপনাকে খুব গোপন একটা কথা বলে আপনি এআই মাস্টার দিয়ে খুব সুন্দর করে লিখতে পারবেন এই সেম জিনিসটা। এআই মাস্টার নতুন একটা মডেল আনতেছে, যে মডেলটাতে হচ্ছে আপনি আপনার এই NLP ওয়ার্ডগুলোকে ফেস্ট করে রাখবেন, এবং কি এআই মাস্টার এগুলোকে উপরে বেস করে এগুলোকে ধরে অপটিমাইজ করে আপনাকে দেন আর্টিকেল দেবে। গোপন জিনিস জেনে গেছেন, সবাইকে জানাই দিয়েন। সো আজকে ছিল আমার এই পর্যন্ত ভিডিওটা। যে এই পর্যন্ত ভিডিওটা বুঝতে যদি আপনার কোথাও সমস্যা হয়ে থাকে, নির্দ্বিধায় হাবিব ভাইয়ের কমেন্ট করলে রিপ্লাই পাবো কিনা, নির্দ্বিধায় আপনি আমার ভিডিও নিচে কমেন্ট করবেন। কমেন্ট করে খুব সুন্দর করে লিখে দিবেন যে কি প্রবলেম আপনার। আমি জাস্ট আমার ফ্রি টাইমে আপনাকে ওই কমেন্টটা রিপ্লাই করবো, দ্যাটস ইট, আর কিছু না। সো সবাই এই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা। ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নতুন ইউটিউবার, একটু সাপোর্ট করেন, ধন্যবাদ।